একে অপরের বিরুদ্ধে হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। এমন প্রেক্ষাপটে পূর্বাঞ্চল নিয়েও চিন্তিত ভারত। এ অঞ্চলে বাড়তি সতর্কতা নিচ্ছে কেন্দ্র সরকার। তবে কি বাংলাদেশকেও ভয় পাচ্ছে ভারত? আজকের প্রতিবেদনে তুলে ধরব সেই তথ্য ও প্রমাণ। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে সব ধরনের সুবিধা নেয় ভারত। বলা যায় তাদের যে কোনো অঙ্গরাজ্যের তুলনায় বাংলাদেশ থেকে কম সুবিধা পায়নি দেশটি। তবে হাসিনা সরকারের পতনে আজ্ঞাবহ বাংলাদেশকে হারায় ভারত। ফলে বর্তমান বাংলাদেশ থেকে আগের মতো সুবিধা নিতে পারছে না দেশটি। এদিকে হামলা পাল্টা হামলার ছবি ভিডিও নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের ক্ষয়ক্ষতি দেখানো হলেও আল জাজিরা, বিবিসি, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেখানে দেখা যায় ভারতকে রীতিমতো দাঁত ভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান। গোলাগুলির শব্দে কাঁপছে ভারতের সীমান্ত শহরগুলো। অপারেশন সিন্দুরে ৫টির বেশি যুদ্ধবিমান ও আকাশযান হারিয়ে যে কোনোভাবে পাকিস্তানের ক্ষতি করতে মরিয়া ভারত। এই ধারাবাহিকতায় সীমান্তগুলোতে নিরাপত্তা কড়াকড়ি করেছে দেশটি। পশ্চিমের পাশাপাশি পূর্বাঞ্চলে বাংলাদেশ লাগোয়া সীমান্তেও নেওয়া হয় বিশেষ সতর্কতা। এই অঞ্চলে ভারতের সবচেয়ে বেশি টেনশন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক, যেখানে সবসময় নজর থাকে চীন। এমন পরিস্থিতিতে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক অঞ্চলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় ভারত। কারণ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য বা 7 সিস্টার্সকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে প্রায় 17 কিলোমিটারের করিডরটি। নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীন তিব্বত সীমান্তে অবস্থানের কারণে ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডরটি সব সময় সংবেদনশীল এবং স্পর্শকাতর। এ কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেম মোতায়েন। বিশ্লেষকদের মতে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। ফলে ভারত পাকিস্তান সংঘাতের সুযোগ নিতে পারে চীন, হতে পারে হামলা। এমন চিন্তা মাথায় রেখেই চিকেন স্নেকের দিকে বাড়তি নজর রাখতে হচ্ছে ভারতকে। পজিশনে রাখা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। পাশাপাশি স্থানীয় গ্রামগুলোতে যাতে বাইরের কেউ সহজে ঢুকতে না পারে সেজন্য বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। গ্রামবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তৈরি রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমও। বলা যায় পশ্চিমের মতো পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় এখন আঁটসাঁট নিরাপত্তা নিয়েছে ভারত। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বাংলাদেশকে কেন এত ভয় পাচ্ছে ভারত তা নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। তবে কি বাংলাদেশকে আর বিশ্বাস করতে পারছে না ভারতের মোদি সরকার? সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।